আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাল্টা কেক বা অরেঞ্জ কেক। এই অরেঞ্জ কেকটা বাসায় চুলায় কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শেয়ার করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি অরেঞ্জ কেক তৈরি করার জন্য একটি বড় সাইজের মালটা নিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি এই মালটার উপরের স্কিনটাকে একটু গ্রেট করে নেব। এই স্কিনটা এভাবে গ্রেট করে কেকটার মধ্যে দিলে এই কেকটা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে। এবার আমি মালটাটাকে দুই ভাগে ভাগ করে মালটার ভেতর থেকে পুরো রসটা বের করে নিব। আমি একটি মালটার যতখানি রস হয় ঠিক ততটুকু রস বের করে এই রসটাকে আমি কেকের সাথে ব্যবহার করব। আমি এই রসটাকে এবার একটি সাইডে রেখে দিচ্ছি। একটি বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন। আমি ময়দাটাকে ভালো করে চেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি ভালো করে চেলে নিচ্ছি। আমি সবগুলো উপকরণ একসাথে চেলে এবার একটি সাইডে রেখে দিব। আরেকটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 3টি ডিম। ডিমগুলোকে আমি এরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন 1 মিনিট বিট করব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও তৈরি করতে পারেন। আমি 1 মিনিট বিট করে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। যারা মিষ্টিটা খুব কম পছন্দ করেন তারা এখানে 1/3 কাপ বা 1/4 কাপ চিনি দিলেও হবে। আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। আমি 4 থেকে 5 মিনিট বিট করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট বিট করার পর আমার ডিমের ফোমের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এখানে 1/3 কাপ তেল একটু একটু করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। একেবারে এই পর্যায়ে তেলটা দিয়ে দিবেন না, একটু একটু করে তেল দিয়ে বিট করে নেবেন। আমি একটু একটু করে তেল দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। তেলটা দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই। আমি 10 থেকে 12 সেকেন্ড বিট করে নিয়েছি। আমার ডিমের ফর্মটা একদমই রেডি। ঠিক এরকম ক্রিমি একটা টেক্সচারে চলে আসলে আমি ডিমের ফর্মটাকে এবার তৈরি করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ এসেন্স আর হাফ টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার। এবার আমি এই মিশ্রণে একটু একটু করে ময়দা দিয়ে আলতো হাতে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে বেশি জোরে জোরে মেশালে কেকটা একদমই ফুলবে না আর কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন এভাবে আলতো হাতে ধৈর্য সহকারে ঘুরিয়ে ঘুরিয়ে, একটা সাইডে ঘোরাবেন, একটা সাইডে ঘুরিয়ে এভাবে এভাবে করে আমি সবগুলো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব আগে থেকে যে মালটার রসটা আমি তৈরি করে রেখেছিলাম। আমি পুরোটা রস এখানে দিয়ে দিচ্ছি। মালটার রসটা দিয়ে আমি আবারও আলতো হাতে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে তুলে নিচ্ছি। আমার ব্যাটারটা একদমই রেডি। আমি একটি স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেবেন। এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে আপনারা এখানে আরেকটু ময়দা অ্যাড করে দিবেন, কিন্তু এর চেয়ে বেশি পাতলা হলে কেকটা ফুলতে চাইবে না, থপ করে বসে যাবে। আবার এর চেয়ে ঘন হলেও হবে না। আমি এরকম একটি মোল্ডে আজকে কেকটি তৈরি করব। আমি মোল্ডে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটি বেক করার পর খুব অনায়াসেই উঠে আসবে। আমি মোল্ডে ভালো করে চারপাশে তেলটি ব্রাশ করে দিয়ে একটি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আমি মোল্ডের সাইজ অনুযায়ী বেকিং পেপার কেটে নিয়েছি। বেকিং পেপারটা দিয়ে আমি বেকিং পেপারের উপরে আবারও কিছু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি।
ভালো করে ব্রাশ করে আমি এখন এখানে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে কেকের ব্যাটার যে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি দিয়ে আমি ভালো করে কেকের মোলটাকে 2 থেকে 3 বার এভাবে প্রেস করব, এতে করে কেকের ভেতর যে বাবলসগুলো বের হয়ে যাবে। আমি আগে থেকেই একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটি গরম করে নিয়েছি। এখন এই গরম হাঁড়ির মধ্যে আমি কেক মোলটি বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রাখবেন। আমি চুলার আঁচটি লোতে রেখে 35 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিচ্ছি। 35 মিনিট পর আমার কেকটা একদমই রেডি হয়ে গেছে। এই তো একদম কোনো কাঁচা ভাব নেই। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আমার টুথপিকটাও একদম পরিষ্কার এসেছে। আমি এখন কেকটাকে চুলো থেকে নামিয়ে নিব। চুলো থেকে নামিয়ে আমি 10 মিনিটের জন্য একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। এতে করে কেকটা একদম ভেতর থেকে সফট থাকবে। 10 মিনিট পর আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন আমার কেকটি একদমই বসে যায়নি, ঠিক যেরকম ফুলকো ছিল একই রকম রয়ে গেছে। আমি যে রেসিপি আপনাদেরকে আজকে দেখিয়েছি আপনারা সেম রেসিপি ফলো করে তৈরি করলে অবশ্যই আপনাদের কেকটাও এরকম ফুলবে আর ঠান্ডা হলে একদম ধপ করে বসে যাবে না। আমি কেকটিকে মোল্ড আউট করে নিয়েছি। এবার কেকের নিচে থেকে যে পেপারটা ছিল সেই পেপারটাও তুলে নিচ্ছি। আমার কেকটি একদমই সফট আর নরম হয়েছে। আমি কেকটিকে এখন কেটে নিচ্ছি। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কেকটি তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন, সকালের নাস্তায়ও খেতে পারেন। এই কেকটি তৈরি করার পর আপনারা 4 থেকে 5 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।